এবং রাসূলেরা কারা? নবী এবং রাসূলের সবচাইতে কি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ। এই নবী এবং রাসূলদের উদ্দেশ্যেই কি আজকে আমরা এই পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি যদি আমার নবীকে সৃষ্টি করার ইচ্ছা না করতাম, ইরাদা না করতাম, আশা পোষণ না করতাম, তাহলে এই আসমান এবং জমিনের কিছুই আমি কি সৃষ্টি করতাম না। তাহলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ কারা? নবী এবং রাসূলগণ। এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল সম্প্রদায়, ও আমার রাসূলগণ। একজন রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী এবং রাসূলদেরকে এখানে জমা দিয়ে সকল নবী এবং রাসূলদেরকে এখানে উদ্দেশ্য করে বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রাসূলদেরকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল সম্প্রদায়, হে আমার রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবা, আপনারা হালাল খাবার গ্রহণ করুন। কোন খাবার খাইব? হালাল খাবার খেতে হবে। রাসূলদেরকে আল্লাহ চিন্তা করেন, আল্লাহ রাসূলদেরকে নসিহত করতেছেন যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, রাসূলের দিন দেখে কি কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রাসূলদেরকে আগে থেকেই কি বাছাই করেছে, বাসাফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ কি করেছেন? রাসূলদেরকে আগে থেকেই বাছাই করে নিয়েছেন। কাদেরকে আল্লাহ কি করবেন? নবুয়ত দিবেন। কাদেরকে আল্লাহ পাক রিসালাত দিবেন, এটা কি করেছেন? আল্লাহ আগে থেকেই কি বাছাই করে নিয়েছেন। এবং এই জন্য তাদেরকে কি সকল গুনাহ থেকে কি করেছেন? আল্লাহ পবিত্র রেখেছেন। এই রাসূলদেরকেই আল্লাহ ওয়াজ করতেছেন, আপনারা কি করেন? হালাল খাবার গ্রহণ করেন। হালালান তাইয়্যিবান, হালাল খাবার আপনারা কি করেন? ভক্ষণ করেন, গ্রহণ করেন। ওয়া আমালু সলিহা, পাশাপাশি আপনারা কি করবেন? আমলে সলে করবেন, নেক আমল করবেন, ভালো কাজ করবেন। এক নাম্বার নির্দেশ হয়েছে আপনারা হালাল খাবার ভক্ষণ করবেন। 2 নাম্বার আপনাদের কাজ হচ্ছে আমলে সলে করবেন। নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার মিশন দিলেন, আপনারা হালাল খাবার ভক্ষণ করবেন, হারাম কাজের কাছেও যাবেন না, হালাল খাবার খাবেন। আর 2 নাম্বার মিশন হয়েছে আপনারা ওয়ামিলা সলিহা এবং নেক আমল করবেন। নবী এবং রাসূলদের কি 1 নাম্বার কাজ হালাল এবং হালাল খাবার খাওয়া, হারাম থেকে বেঁচে চলা। আর 2 নাম্বার কাজ হচ্ছে আমলে সলে করা, নেক আমল করা, ভালো কাজ করা। এই জন্য আমরা দেখেছি প্রত্যেক নবী রাসূল কি সবাই সদা সর্বদা ভালো কাজ করেছে, আমলে সলে করেছেন এবং আমাদেরকেও কি আমলে সলে শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূল রে, আপনারা কি আমল করেন ওই কাজের ব্যাপারে আমি আল্লাহ ভালো করে জানি। আপনারা ভালো কাজ করেন না মন্দ কাজ করেন নাকি আমি ভালো করে জানি। তবে আমার নির্দেশ আপনারা ভালো কাজ করবেন, খারাপ কাজ করবেন না, খারাপ কাজের কাছেও যাবেন না। তবে কোন কাজ আপনারা করেন আমি ভালো করে জানি, কারণ আমি আগে থেকেই রাসূল আমিরকে আমি আগে থেকেই কি করেছি? বাছাই করেছি। আগে থেকে আমরা আপনাদেরকে কি নির্ধারণ করে নিয়েছি, আপনারা ভালো কাজ করবেন আমি আগে থেকেই জানি। তারপরেও আমার নির্দেশ আপনারা ভালো কাজ করবেন। আমার ভাইরা, সূরা মুমিনুন 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে যেই নির্দেশ দিয়েছে, মুমিনদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমই নির্দেশ দিয়েছেন। মুমিনদের যেই কাজ, নবী রাসূলদের যেই কাজ, মুমিনদের কি সেটাই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে 172 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা হালাল খাবার খান,
আর আমলে সলে করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেকে মুমিন বলে দাবি করছো, লক্ষ্য করে শোনো, লক্ষ্য করে শোনো। কুলু মিন তাইয়্যিবাতিন, তোমরা কি করো? হালাল খাবার গ্রহণ করো, হালাল খাবার ভক্ষণ করো। মা রাযাকনাকুম, আমার পক্ষ থেকে যেই রিজিক তোমাদের জন্য পাঠানো হয়েছে তার ভিতরে হালালগুলি তোমরা ভক্ষণ করো, হারামগুলি থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। মুমিনদেরকেও রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকেও সেটাই কি নির্দেশ দিয়েছেন যে আমি নির্ধারণ করেছি তোমাদের জন্য যত রিজিক দিয়েছি, এই রিজিকের ভিতরে যেগুলি হালাল রয়েছে তোমরা সেগুলি ভক্ষণ করো। সেগুলি ভক্ষণ করে তোমরা কি করো? আমলে সলে করো, নেক আমল করো। যদি তোমরা নেক আমল করতে পারো তাহলে দুনিয়ার বুকে তোমরাই হবে শ্রেষ্ঠ মানুষ। আর শ্রেষ্ঠ মানুষের জন্য রয়েছে শ্রেষ্ঠ পুরস্কার। শ্রেষ্ঠ মানুষের জন্য কি? শ্রেষ্ঠ পুরস্কার। শ্রেষ্ঠ পুরস্কারটা কি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আপনি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দান করবেন যার নিচ থেকে ঝর্ণা দ্বারা বহমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন কুলু মিন তাইয়্যিবাতিন, হালাল খাবার খাও। আর মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুলু মিন তাইয়্যিবাত, তোমরাও কি হালাল খাবার খাও। যত রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তার মধ্যে হালাল খাবার যেগুলি সেগুলি তোমরা ভক্ষণ করো। আচ্ছা দেখেন, আল্লাহ পাক এখানে মুমিনদেরকে বলছেন আমি যত রিজিক দিয়েছি তার ভিতরে হালাল খাও। তার মানে কি? আল্লাহর পক্ষ থেকে যত রিজিক দিয়েছেন এর ভিতরে কি হালাল এবং হারাম নির্দিষ্ট আছে। এগুলি থেকে কি আমাদেরকে যেটা হালাল সেটাকে বেছে ভক্ষণ করতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা দেখেন, মুরগি এনে আমরা বাজার থেকে, ঠিক কিনা? এই মুরগি এটা কি হালাল না? হালাল। এর ভিতরে কি হারাম আছে না? আছে কিনা? হালালও আছে, হারামও আছে। যারা মুমিন তাদের কাজ হচ্ছে এর থেকে হালাল, হালাল যেটা সেটা কি করবে? ভক্ষণ করবে। হারাম যেটা সেটাকে ফালাই দেবে। মুরগির ভিতরে কি পায়খানা আছে না? রক্ত আছে না? এগুলি কি হালাল না হারাম? হারাম। অথচ আমি কি টাকা দিয়ে কিনে আনছি না? আমি টাকা দিয়ে কি হারামটাও কিনে আনছি, হালালটাও কিনে এনেছি। এখন আমি মুমিন, আমার কাজ হয়েছে এখান থেকে হারামটা কি করব? আমি বেছে ফালাই দিব। হারাম যেটা সেটা আমি ভক্ষণ করবো, এটা মুমিনের কাজ। আবার দেখেন, আমি এই মুরগি কিনে আনলাম, মুরগি কিনে আনার পরে আল্লাহর নামে এটা কি করতে হবে? জবাই করতে হবে। তাহলে এটা কি হবে? মুমিনের জন্য হালাল হবে। যদি আমি আল্লাহর নাম না নিয়ে যদি এটাকে জবাই করি তাহলে এটা আমার জন্য হালাল হবে না, মুমিনের জন্য হালাল হবে না। শর্ত হয়েছে আল্লাহর নামে এটা জবাই করতে হবে। তাহলে মুরগি আনলাম বাজার থেকে, টাকা দিয়ে কিনে আনলাম, কিন্তু এটা কি হালাল এবং হারাম দুইটা প্রক্রিয়ার ভিতরে নিহিত রয়েছে। আমি এটাকে কি করব? ওটাকে আগে আল্লাহর নামে জবাই করব, এরপর এর ভিতরে যে হারাম জিনিসগুলো রয়েছে সেগুলি ফেলে দেবো। এরপরে হালাল যে জিনিসটা রয়েছে সেটা আমি কি ভক্ষণ করব। এবং ওই হালাল জিনিসটা ভক্ষণ করার পরে ওটা থেকে কি আমার শরীরে রক্ত হবে, আমার শরীরে মাংস হবে, আমার শরীরে চামড়া হবে। আমি ছোট ছিলাম, ওই খাবারটা খেয়ে আমি আস্তে আস্তে কি বড় হচ্ছি। ওই খাবারটা খেয়ে আমি বড় হচ্ছি, ওই খাবার থেকে আমার শরীরটা বড় হচ্ছে। ওটা যদি আমার হালাল হয় তাহলে এই অংশটা, আমার এই শরীরটা আল্লাহ কখনো জাহান্নামে নিক্ষেপ করবেন না। আর যদি আমার ওই খাবারটা হারাম হয়, ওই হারাম খাবার থেকে আমার শরীরের যে অংশটা হবে ওই অংশটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ওই অংশটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্যই নির্দিষ্ট করে রেখেছে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ বুজিয়া বিল হারাম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন খবরদার, খবরদার, সাবধান, সাবধান। হারাম জিনিস দ্বারা শরীরের যে অংশটা নির্দিষ্ট হবে ওই অংশটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। হারাম দিয়ে শরীরের যে অংশটা হবে সে অংশটা জাহান্নামের লাকড়ি হবে, সে অংশ জান্নাতে যে প্রবেশ
করবে না। এই জন্য হারাম থেকে মুমিনদের কি করতে হবে? বেঁচে চলতে হবে। এখন হালাল এবং হারাম এটা কি শুধু খাবারের ভিতরে নিহিত? বলেন, হালাল এবং হারাম কি শুধু খাবারের ভিতরে নিহিত? না। আপনি মানুষের সাথে দেখা করবেন, দেখা করার ভিতরে হালাল এবং হারাম আছে না নাই? আছে। আপনি মায়ের সাথে দেখা করবেন, আপনার সওয়াব হবে না? হবে না? সওয়াব হবে। মায়ের দিকে তাকাই থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিস রেখেছে। এক নাম্বার হয়েছে বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে যদি কোনো ব্যক্তি তাকায় থাকে সওয়াব হয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে আল্লাহর কোরআন। কোরআনের দিকেও যদি কোনো ব্যক্তি তাকায় থাকে সওয়াব হয়। আপনি পড়তে জানেন না, পড়তে পারেন না, কোরআনটাকে যে আপনি খুলে মহব্বত করেন, চুমা খান, আরে আল্লাহ তোমার চিঠি, তোমার দেওয়া বিধান আমার জীবন বিধান ছিল, আমি বুঝি না, আমি পড়তে পারি না, রে আল্লাহ। এই মহব্বত করে যদি কোরআনের দিকে আপনি তাকাইয়া থাকেন, যতক্ষণ তাকাইয়া থাকবেন আপনার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দিকে যতক্ষণ আপনি তাকাই থাকবেন ততক্ষণ কি নেকি হতেই থাকবে। এরপরে মা বাবা, এই পৃথিবীর এমন সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, মা বাবাকে তোমরা কখনো দুর্ব্যবহার করবে না, মা বাবার সাথে বা খারাপ ব্যবহার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো? ইহসান করো কার? আল্লাহ। এরপরে কার? মা বাবার। ইবাদত করতে হবে আল্লাহ, এরপরে কি? মা বাবার ইহসান করো, আল্লাহর নির্দেশ। তাহলে এই মা বাবার সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। সাবধান। রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, আর আল্লাহর অসন্তুষ্টি তার জন্য জাহান্নাম ওয়াজিব। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ও আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে শুনি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার দিকে যদি সন্তান নেক নজরে তাকাইয়া থাকে, ওই মা বাবার দিকে নেক নজরে তাকাই থাকার কারণে ওই বান্দার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। শুধু তাই না, হাদিসে আসছে, যদি হাদিসটা দুর্বল, হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে ওই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক যদি আমি আমার মা বাবার দিকে 100 বার তাকাই, আল্লাহ নবী বলে আল্লাহ কৃপণ না। আল্লাহ কি না? কৃপণ না। আল্লাহ দিতে কুণ্ঠাবোধ করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মা বাবা এখনো যাদের বেঁচে আছে, আমাদের জন্য কত বড় কল্যাণকর, কত বড় নিয়ামত। আমরা যাদের হারাই ফেলেছেন শুধু তারাই বুঝি কত বড় সম্পদ তার দুনিয়া থেকে চলে গিয়েছে। রে বন্ধু, এখনো মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নেব আমরা ইনশাআল্লাহ। এখনো যাদের মা বাবা বেঁচে আছে, আমরা মা বাবার খেদমত করে যদি জান্নাত কামাই করতে না পারি, আমাদের মতন হতভাগা জমিনের উপরে আসমানের নিচে দ্বিতীয়টি আর থাকবে না। এজন্য মা বাবা যাদের বেঁচে আছে, আমরা প্রাণ করে মা বাবার খেদমত করে আমরা জান্নাত কামাই করে নেব। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরে চলে গিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। আমরা হতভাগা, আমাদের আর কিছু করার নাই, তাদের জন্য দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য মা বাবার দিকে তাকাই থাকলেও কি সওয়াব হয়। এই জন্য কালামে হাকিমের দিকে তাকাই থাকলেও সওয়াব হয়। আমরা কালামে হাকিম যারা পড়তে জানি, আমরা পড়ার এখনো কি চেষ্টা করি। পড়ার কোনো বয়স নাই, পড়ার কি শিক্ষার কোনো বয়স নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, উতলুবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহদি। ও দুনিয়ার মানুষেরা, দোলনা থেকে কবর পর্যন্ত, অর্থাৎ শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো। জ্ঞান অন্বেষণ করার কোনো টাইম নেই। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমরা জ্ঞান অর্জন করবো। আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা এখনো চেষ্টা করলেও আমাদের দ্বারা সম্ভব হবে। সেই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কার সাথে দেখা করব, কার সাথে দেখা করব না,
মা বাবার সাথে দেখা করলে সওয়াব হয়, স্ত্রীর সাথে দেখা করলে সওয়াব হয়, আপন বোনের সাথে দেখা করলে কি সওয়াব হয়। কেন সওয়াব হয়? কারণ আপনার বোনের দিকে তাকালে তার কি